দেশ থেকে আপনাদের সকলকে ওয়েলকাম জানাই, অভিনন্দন জানাই আমার পক্ষ থেকে। আমি সরকার জামাল, বর্তমানে বাহারাইনে আছি। আমার দেশের বাড়ি কুমিল্লা দেবিদ্বার, আমি থাকি কুমিল্লাতে। তো আমি আজকে উপস্থিত যারা হয়েছেন আমার পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা, অবিরাম ভালোবাসা এবং অনেক অক্লান্ত পরিশ্রম করে আজকে আপনারা এই জায়গায় উপস্থিত হয়েছেন। তো আপনাদের মাইন্ডসেটটা যেন একটু ক্লিয়ার থাকে, হ্যাঁ, সবাই একটু খেয়াল রাখবেন। এবং আমি দোয়া ভালোবাসা জানাই আল্লাহর উপরে, যিনি আমাদেরকে সুন্দর করে আজকে বিভিন্ন ঝামেলা থেকে মুক্ত করে আমাদেরকে আজকে এই প্রোগ্রামে অ্যাটেন্ড করার সুযোগ করে দিয়েছেন। এবং আমি সুস্থ আছি, ভালো আছি, কথা শোনার মতো মনোযোগী আমরা। আল্লাহ যে এই পরিবেশটা তৈরি করে দিয়েছেন সেজন্য বলি আলহামদুলিল্লাহ। এবং ভালোবাসা জানাই শহীদুল্লাহ ভাইকে, যিনি অক্লান্ত পরিশ্রম করে ডিএকশন সিস্টেমে ডেভেলপ হওয়ার জন্য এবং অলরেডি সাকসেস একজন লিডার। আমাকে উনি ক্ষুদ্র মানুষকে ইনভাইট করেছেন, কথা বলার সুযোগ করে দিয়েছেন, আপনাদের সাথে পরিচয় করে দিয়েছেন। আসলে উনি অনেক কিছুই বেশি বলেছেন, আসলে আমি ওরকম না। আসলে আমি একজন আপনাদের মতো সাধারণ মানুষ, ডিরেকশন সিস্টেমে আছি এখন ডাবল ডায়মন্ড পদবিতে। তো আলহামদুলিল্লাহ, আমি ওনার ইনভাইট পেয়ে অনেক হ্যাপি এবং ধন্য। ওনাকে আমার পক্ষ থেকে অভিনন্দন, ভালোবাসা অবিরাম আপনার ওনার জন্য। এবং আপনারা প্রত্যেকে ওনাকে ভালোবাসা দিবেন, কারণ দেখেন ওনার কারণে আজকে কিন্তু আপনারা কথা বলতে পারতেছেন, কথা শুনতে পারতেছেন, শিখতে পারতেছেন, রাইট, আজকের এই সময়টা। এবং আমি নিজে অনেক কিছু শিখবো, কারণ আমি বলি না, শুধু বলার পাশাপাশি আমি শিখি। কারণ আমার কোন জায়গাটাতে ভুল আছে, আমাকে ডেভেলপ করতে হবে, এই বিষয়গুলো আমি শেখার চেষ্টা করি সবসময়। ধন্যবাদ জানাই আমার আপনাকে, যিনি দয়া মায়া ভালোবাসা দিয়ে আমাকে সরকার জামাল হিসাবে আপনাদের সামনে প্রেজেন্ট করার তৌফিক দিয়েছেন এবং সুযোগ করে দিয়েছেন। উনি অনেক বাধা বিপত্তি থেকে আমাকে বাঁচিয়ে রেখে বিভিন্ন পরামর্শের মাধ্যমে আজকে আমাকে ডাবল ডায়মন্ড বানিয়েছেন। ওনার প্রতি অগাধ ভালোবাসা এবং মনের স্পন্দন থেকে ওনার জন্য ভালোবাসা এবং ওনার জন্য সবসময় দোয়া। এবং ওনার দোয়া নিয়ে কিন্তু আমি এগিয়ে যাচ্ছি আলহামদুলিল্লাহ। এবং দোয়া জানাই, ভালোবাসা জানাই যারা আমার বিজনেস পার্টনার আছে বিভিন্ন দেশে, যারা আমার কথা শুনছে বা যারা আজকে আসে নাই এবং বিভিন্ন ভাবে যারা প্রোগ্রাম করতেছে। আলহামদুলিল্লাহ, আজকের দিনেও আমার অনেকগুলো প্রোগ্রাম চলতেছে আমার টিমে। সবাইকে আমার পক্ষ থেকে অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই, যাদের একটু একটু পরিশ্রম এবং ভালোবাসার বিনিময়ে আজকে আমি ডাবল ইলেভেন হয়েছি, ইনকাম করতেছি, দেশ বিদেশ ঘুরতেছি। এই তাদের অক্লান্ত পরিশ্রমটা আমার কাছে ভালো লাগার, এই জন্য আমি শুভেচ্ছা জানাই, দোয়া করি তাদের জন্য, তারা যেন অনেক বড় হয়। উপস্থিত আজকে যারা বিভিন্ন দেশ থেকে, প্রবাসী, দেশি, বিভিন্ন কর্মজীবী, চাকরিজীবী, ব্যবসায়ী যারা উপস্থিত হয়েছেন আজকের এই প্রোগ্রামে, আপনাদের সবাইকে অভিনন্দন জানাই। এখন অনেক গ্রেট লিডারদেরকে দেখতেছি, একজনের নাম বলি, সেলিম ভাই, আমার সিনিয়র লিডার ডাবল ডায়মন্ড। উনি মক্কা মেবি তায়েব থেকে। ভাইকে আমি অসংখ্য অসংখ্য ভালোবাসা জানাই, যিনি আমার সিনিয়র মানুষ। তো উনি আমার সাথে থাকবেন ইনশাল্লাহ প্রোগ্রামে। ওনাকেও যদি পারি লাস্টে একটু সুযোগ দিব ইনশাল্লাহ। সেলিম ভাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি ক্ষুদ্র মানুষের কথা শোনার জন্য উনি আজকে প্রোগ্রামে উপস্থিত আছেন আলহামদুলিল্লাহ। বিভিন্ন দেশ থেকে যারা লিডাররা আছেন, সবার নাম বললে অনেক সময় লাগবে। আপনাদেরকে আমার পক্ষ থেকে উষ্ণ ভালোবাসা এবং মন থেকে আপনাদের জন্য দোয়া। আমার 2024-এ আমি আসলে ইন্টারন্যাশনাল ভাবে কোনো প্রোগ্রামের দাওয়াত নিইনি আমার টিম ছাড়া। এবং নিয়ত করছিলাম 2025-এও নিব না, কারণ টিমটাকে একটু ডেভেলপ করতে চাই, কারণ সময় এখন আগের মতো হয় না। একটা সময় আমি আন্তর্জাতিক অনেক প্রোগ্রাম করতাম, যেটা হলো 2022-এ, 21-এ, 20-এ। করোনাতে আমি জুম মিটিং অনেক বেশি করতাম একটা সময়। তো আলহামদুলিল্লাহ, এখন আপনারা অনেকে দাঁড়িয়ে গেছেন, অনেকে বড় হয়ে গেছেন আলহামদুলিল্লাহ, আপনারা অনেকে লিডার হয়ে গেছেন আলহামদুলিল্লাহ। এগুলো আমাদের সকলের ভালোবাসা এবং আপনাদের প্রতি আমাদের অগাধ ভালোবাসা আছে। আপনারা অনেক বড় হবেন, আপনারাও মানুষকে শিখাবেন, বুঝাবেন এবং সবাই মিলেমিশে আমরা সাকসেস হবো। ডিএকশন, আমরা যারা জানি, ডিএকশনে যারা আছি, ডিএকশন হলো ওয়ান ওয়াল ওয়ান মার্কেট কনসেপ্ট, রাইট? এটাই আমরা ধারণ করে চলতেছি ইনশাল্লাহ। তো আমি আমার আরেকজন মানুষকে ভালোবাসা জানাই, যিনি মা বাবা আমাকে এই সুন্দর করে দুনিয়াতে নিয়ে আসছে, এবং আমার পরিবারকে ভালোবাসা জানাই এবং আমার বিজনেস পার্টনার যারা আছে তাদেরকে ভালোবাসা জানাই। আমি সবাইকে বলবো আজকের প্রোগ্রামটা আপনাদের জন্য, আমার জন্য, সবার জন্য। আমরা একটু মনোযোগী হব, আপনাদের মাইন্ডসেটটা একটু ক্লিয়ার রাখবেন। এবং আমি জানতে চাই আপনারা যে যেখান থেকে আসছেন আপনারা কেমন আছেন, একটু আমরা রাইটিং এর মাধ্যমে, আপনারা জানেন আমার প্রোগ্রামে একটু হাই হ্যালো করতে হয়। তো আপনারা যদি উপস্থিত থেকে আমাকে একটু হাই হ্যালো দেন, কে কেমন আছেন, আপনাদের পরিস্থিতি কেমন, বিজনেসটা কেমন লাগছে, আপনাদের আজকের প্রোগ্রামটা কেমন লাগছে, একটু মাঝে মাঝে আমাকে লিখে দিবেন এবং আপনাদের পরিস্থিতিটা বলার চেষ্টা করবেন। আমি খুশি হব এবং আমার প্রোগ্রামটা আপনাদের জন্য কন্টিনিউ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। শুরু করছি আল্লাহ নামের। আমাদের আজকের টপিকটা ছিল প্রোডাক্ট নলেজ, কিভাবে আমরা জয়েনিং লিডার বিজনেস বিজনেস প্ল্যান আজকের টপিক। বিজনেস প্ল্যান না? জি। তো আমরা এই বিজনেস নিয়ে কথা বলবো, কিভাবে আমরা একটু
সামনের দিকে এগিয়ে যেতে পারি। তো আমরা প্রত্যেকে যারা ডিএকশনে আছি আমরা কিন্তু ব্যবসা করি না, ব্যবসা বিজনেস আমরা যেটা করি ব্যবসা। তো এই ব্যবসাটা আমরা কিভাবে করি, কি করা উচিত আপনার এই ব্যবসাটাতে ডেভেলপ হওয়ার জন্য কি কি করা উচিত, এই 3-4টা জিনিসের উপরে আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। আমি জানি না আসলে আপনাদের আজকের কথাগুলা কতটুকু ভালো লাগবে, বাট আমি বাস্তবতার উপরে কথা বলবো, যেটা আপনার জীবনের প্রয়োজন এবং আমিও এটা ফলো করি, আজকে আমি এখানে কাজ করি বা ব্যবসা করি। তো আপনাদের জন্য এটা প্রয়োজন। প্রথমত আমরা যারা ডিএকশন করি আমরা প্রত্যেকে এই মুহূর্তে আমাদের দুনিয়ার সবকিছু ভুলে গিয়ে আমরা কিন্তু এই প্রোগ্রামের সকল তথ্য নেওয়ার চেষ্টা করব। আমরা অনেকে দেখি প্রোগ্রামে আসার পরে উনি রান্না করতেছে, খাইতেছে, বিভিন্ন জায়গায় আড্ডা মারতেছে। তো এটা হলো আপনার মনোযোগিতার অভাব। আর এইভাবে প্রোগ্রাম দেখলে আপনার পরিবর্তন আসবে না আমার মনে হয়। তো আমি বলবো যে যতক্ষণই থাকেন একটু ভালোভাবে সময় দেন। কেন এই সময়টা আপনার জীবনে কাজে লাগবে। যে সময়টা আপনার জীবনে কাজে লাগবে না ওই সময়টা দিয়ে তো আপনার কোনো মূল্য নাই, রাইট? তো কাজে লাগার মতো সময় দিবেন, যেন এই মুহূর্তে আপনি বিভোর থাকেন ডিএকশন শেখার জন্য। এই মুহূর্তে যেন আপনি প্রাণবদ্ধ থাকেন, যে আমি এমন ভাবে শুনতেছি যেটা আমার হৃদয়ের স্পন্দনে লাগতেছে, প্রত্যেকটা কথা আপনার জন্য কাজে লাগবে, ইনফরমেশন গুলা কাজে লাগবে। কেন? কারণ আপনি মনোযোগী। যারা মনোযোগী না, আপনি যদি আরো ভালো তথ্য দেন তার জীবনে কাজে লাগবে না, কারণ সে তো মনোযোগী না, রাইট? আর মনোযোগী ব্যক্তিরা কিন্তু যে কোনো ইনফরমেশন কাজে লাগাতে পারে। তো দেখেন আমার শুরুটা ছিল, আমি একটা সময় যখন ডিএকশন শুরু করি তখন আমার বাহারানের বয়স মেবি 1.5 বছর। মেবি আমি তখন বাহারানে 17 সালের প্রথম দিক দিয়ে আসি, 16 সালের লাস্ট ডিসেম্বরের 23 তারিখে আমি বাহারানে ইন করি। তো 7 দিন আমি পাই, 16 সাল, 17 সালে শুরু হয়। তো 18 সালের মাঝামাঝি আমি ডিএকশন ইনভাইট পাই। তো ইনভাইট পাওয়ার পরে আমি যেদিন ইনভাইটটা পাই ওই দিনে কিন্তু আমি জয়েনটা করি। তো ইনভাইটটা পাওয়ার পরে আমি এই ব্যবসাটা কন্টিনিউ করতে পারিনি। কেন? তখন আমার পরিস্থিতিটা তেমন ভালো ছিল না। আর আমি এই বিজনেসটা করার জন্য যেই প্রিপারেশনটা নেওয়ার দরকার ছিল, আর্থিক, মানসিক এবং নিজের ভিতরে, এই জিনিসটা আমার ভিতরে ছিল না। কারণ তখন বাহারানোর অবস্থা বেশি ভালো ছিল না, আর আমারও কাজের অবস্থা বেশি ভালো ছিল না। আমি তখন কনস্ট্রাকশনে কাজ করি, কারণ আমার ফ্যামিলিগত কোনো মানুষ এই লাইনে কাজ করে না, আমি দেখি নাই কখনো। কিন্তু আমাকে বাধ্য হয়েছে এটা করার জন্য। আমি 3 মাস বসেছিলাম বাহারানে এসে। তো একটা সময় দেখলাম যে আমি আর টিকতে পারি না, কারণ যিনি আমাকে নিয়ে আসছিল ওনারও কোনো হদিস নাই। ও যেদিন আসছে এরপর থেকে ওনাকে পাই না। তো এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে আমার নিজের সাথে। তো আমি নিজের সাথে যখন আমি কথা বলতাম তখন দেখতাম যে আমার জন্য সবকিছু এই মুহূর্তে পসিবল। কেন? কারণ আমার চারদিকে অন্ধকার। তো আমি তখন ওইটাই বেছে নিই যে না, আমাকে ওইটাই করে টিকে থাকতে হবে। আমি টিকে থাকার জন্য ওই কাজটা করি। এত যখন কাজটা শুরু করলাম, তো তখনই আমি আহ, কিছুদিন পর ডিএকশন এর একটা ইনভাইট পাই। তো ইনভাইট পাওয়ার পরে আমি দুইটা জিনিস এখানে ফলো করি। একটা হলো, এই সিস্টেমটাকে আমি যদি কন্টিনিউ করতে চাই আমাকে একটু ভালো করে এখানে আমাকে একটু সময় দিতে হবে। তো ওই মুহূর্তে আমি অনেক দূরে থাকতাম অফিস থেকে। আর আমি কনস্ট্রাকশনে কাজ করতাম, আমার 14 ঘন্টা 13 ঘন্টা লাগতো আস্তে আস্তে। তো আমার জন্য পসিবল ছিল না। নাম্বার টু হলো, এখানে কিছু অর্থনীতির ব্যাপার স্যাপার থাকে। কেমন? যেহেতু আমরা প্রবাসে আছি, তো দেখেন যখন একটা মানুষ প্রবাসে আসে শুরুতে আমাদের একটা রেন্ট থাকে কোনো না কোনো ভাবে। তো ওই রেন্টটা কাভারেজ করতে আমার ওরকম আর্থিক অবস্থা ওরকম ভালো ছিল না। তো তখন আমি চিন্তা করলাম আমি যদি ওইটাতে যাই তো তখন কি হবে, লাড়ালাড়ি করে কি, আচ্ছা তখন কি হবে, তখন আমি এই কাজটা কন্টিনিউ করতে পারবো না। ঠিক আছে? তো এই জন্যই আমি কি করি, আস্তে 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 করে আমি একটা সময় এখান থেকে দূরে চলে যাই। মাত্র 14 মাসের জন্য। এই 14 মাসের জন্য আমি কি করছি, এই 14 মাসের জন্য আমি তখন আর ব্যবসাটা কন্টিনিউ করিনি। কেন করি নাই? আমি নিজেকে তৈরি করছিলাম যে আমি যদি কোনো কাজটা করি তো আমার কাজটা যদি রেজাল্ট না আসে তো এই সময়টা আমার জন্য বৃথা, রাইট? তো আমি তখন 19 সালের ফেব্রুয়ারির 2 তারিখ আমি প্রথম আইডি অ্যাক্টিভ করি ডিএক্সএন। তো অ্যাক্টিভ করার সময় আমি যাদের সাথে যাত্রাটা শুরু করছিলাম তারা অনেকেই আছে আবার অনেকে নাই। তো যারা আছে তারা স্টারে নেয় বা ব্রুবির কাছাকাছি। তো তাদেরকে দেখে দেখে আমি একটা সিদ্ধান্ত নিয়েছি যে যখন বাঘ আর হরিণ দুজন, না মেবি মনে হয় এটা একটা কচ্ছপ এবং একটা হরিণের নাকি একটা গল্প ছিল। তো আমি দেখতাম যে আমি যদি কোনো মানুষকে প্রতিযোগিতা করি তাকে আমার সামনে রাখতে হবে।
কারণ নেটওয়ার্ক মার্কেটিং হলো পজিটিভ প্রতিযোগিতার ব্যবসা। তো আমি চিন্তা করলাম যারা এখন আমার সাথে ছিল, যারা তারা আজকে কোথায়, স্টার এজেন্ট রুবিতে, আর আমি কোথায়, জিরোতে। আমি শুরু করছি। তো এখন তাদেরকে আল্লাহ ফলো করার আমাকে সুযোগ দিছে যে না, এই মানুষটাকে আমাকে ফলো করতে হবে, যেহেতু উনি এগিয়ে গেছে, আমি ওই জায়গাটাই আমাকে ছুতে হবে বা ধরতে হবে। তখনই আমি একটা স্মার্ট প্ল্যান করি ডিএক্সএনে, যে আমি 2019 সালের ডিসেম্বরের আগে ডায়মন্ড হতে চাই। তো আমার নেটওয়ার্ক মার্কেটিং এর একটু ধারণা ছিল, কারণ আমি ডেস্টিনিতে পিএইচডি ছিলাম। ওই জায়গায় আমার টিমে মেবি 30,000 প্লাস বিজনেস পার্টনার ছিল, আলহামদুলিল্লাহ। তো ওই ধারণাটা আমি যখন আমার ভিতরে কাজ করে, যে না, এই ব্যবসাতে যদি মনোযোগ দিয়ে কাজ করা যায় বেশি দিন লাগবে না। তবে এখানে নেটওয়ার্ক মার্কেটিং এ সবসময় মাথায় রাখতে হবে, পয়েন্ট টু পয়েন্ট আপনাকে কাজে লাগাতে হবে। কিন্তু আমরা অনেক সময় পয়েন্ট বাদ দিই। কি পয়েন্ট? আমরা অনেক সময় যখন বেশি অ্যাক্টিভ হই তখন আমরা মানি দেই না। আবার যখন আমাদের কাছে টাকা থাকে তখন আমরা সময় দেই না। আবার আমরা যখন সময় থাকে, টাকা থাকে, তখন আমরা পজিটিভ থাকি না। রাইট? আবার আমাদের যখন পজিটিভ থাকি, সবকিছু থাকি, তখন আমরা বিভিন্ন হেজিটেশন বা কোনো না কোনো ভাবে অ্যাফেয়ার বলেন, সম্পর্ক বলেন, ওতে জড়িয়ে যাই কোনো না কোনো ভাবে। রাইট? আবার যখন দেখবেন আমার সম্পর্কও নাই, টাকাও নাই, ওই মুহূর্তে আমার ইচ্ছা কাজ করে, তখন আমি টাকা পাই না। আমাদের প্রত্যেকের এই সিচুয়েশন গুলো হয়। রাইট? তো আমি চিন্তা করলাম, যদি আমি শুরু করি 2019 সাল, এই সালটা আমার জন্য হবে আইকনিক বছর। এই সালে আমার কোনো অভাব থাকতে পারবে না, আমার কোনো সময় কেউ, একটা ব্যক্তিও কেড়ে নিতে পারবে না, এবং আমি প্রতিটা দিন প্ল্যান নিয়ে কাজ করব, এবং অ্যাকশন টু অ্যাকশন, আমাকে অ্যাকশনে যেতে হবে। আমার টাকা নাই এটা আমি কখনো বলতে পারবো না, আমার সময় নাই এটা কখনো বলতে পারবো না, আমার ছুটি নাই বলা যাবে না, আমার আর্থিক অবস্থা ভালো না এটা বলা যাবে না, এবং আমি কতটুকু কষ্ট করি ওটা বলা যাবে না। যেখানে যা লাগবে আমাকে তাই দিতে হবে। তখন নিজের সাথে নিজে কথা বলি, মিস্টার সরকার জামাল, তুমি কি এটা পারবা? তুমি কি আর্থিক অবস্থাটা মেনটেন করতে পারবা? তুমি কি সময়টা মেনটেন করতে পারবা? তুমি কি পিবি মেনটেন করতে পারবা? তুমি কি সেল মেনটেন করতে পারবা? তুমি কি প্ল্যান মেনটেন করতে পারবা? আমি বললাম ইয়েস, আই ক্যান ডু ইট, আমি পারবো। আর তখনই আমি যাত্রাটা শুরু করি। বিশ্বাস করেন, আজকে আপনারা যারা এখানে উপস্থিত আছেন, যদি আমার সাথে বাহারানে কেউ থেকে থাকে, আমার সিনিয়র অথবা জুনিয়র, তারা দেখছে আমি একটা দিনের জন্য কোনো জায়গায় কম্প্রোমাইজ করিনি। একটা দিনের জন্য যেখানে টাকা লাগছে টাকা দিয়েছি, যেখানে প্ল্যান ছিল, প্ল্যান দরকার ছিল, প্ল্যান দিয়েছি, যেখানে অ্যাকশনে যাওয়ার দরকার ছিল অ্যাকশনে গিয়েছি, যেখানে জুম মিটিং এর দরকার ছিল জুম মিটিং করছি, যেখানে টিম মিটিং এর দরকার ছিল টিম মিটিং করছি, যেখানে প্রোডাক্ট ফ্রি দেওয়ার দরকার ছিল ফ্রি দিছি, যেখানে খাওয়ার দরকার ছিল খেয়েছি। একটা জায়গায় আমি কখনো কোনো দুর্বলতা ফিল করিনি। তখন আমাকে হারুন ভাই প্রশ্ন করে, আমাদের হারুন স্যার সবার প্রিয় লিডার, উনি আমাকে প্রশ্ন করে, তুমি কি ডিএক্সএন জানো? আমি কি স্যার জানি। তো তো কিভাবে জানলে এত তাড়াতাড়ি? আমি কি এইটুকু বুঝছি ডায়মন্ড হইতে, বাকিটা বুঝি আর না বুঝি, এইটুকু বুঝছি যে ডিএক্সএন এ যদি আমি ডায়মন্ড না হই তখন আমার ভ্যালু বাড়বে না, আমার ওজন বাড়বে না, আমার তো এখন ওজনে হালকা। তখন উনি আমার কথা একটু ভালোভাবে নিল, কি কয় সে ওজনে হালকা মানে? তাই আমি বললাম স্যার, যদি আমার ভিতরে যদি আমি মানুষকে কিছু করে দেখাইতে না পারি, তো তারা তো আমাকে নিবে না ভালোভাবে। কারণ এই নেটওয়ার্ক ব্যবসাতে একটু ফোকাসে আসতে হয়, কিছু দেখাইতে হয়, তখনই মানুষ আমাকে নেগেটিভ থেকে আস্তে আস্তে পজিটিভের দিকে নিয়ে আসবে, এবং আমিও তাদেরকে নিয়ে আসতে পারবো। তখন উনি আমার কথা ভালোভাবে নিল। নেওয়ার পর আরেকটা প্রশ্ন করছে উনি আমাকে, তুমি কি পারবা? জানো ডিএক্সএন কত হার্ড ওয়ার্ক করা লাগে? ডিএক্সএন ডায়মন্ড হওয়া কত কষ্ট? আমি কই, এটা তো নাথিং স্যার, এটা কোনো ব্যাপারই না, ডিএক্সএন 1 বছরে ডায়মন্ড হওয়া কোনো ব্যাপার না। তো বলছে আমি তোমার জন্য দোয়া করি, তুমি এগিয়ে যাও। হারুন ভাই যদি আমার কথা এখন যদি শুনে, বা আপনারা যদি ওনাকে কোনো না কোনো মাধ্যমে শোনান, আমি খুশি হব। আর নাহলে পরবর্তীতে জিজ্ঞাসা করেন। তখন হারুন ভাই আমাকে ফলো করতো বারবার, এই ছেলেটা কি করে। কিন্তু উনি একটা দিন, 27 দিন পরে উনি আমার পাগনামি দেখে আমাকে মেসেজ দিছিল, তুমি পারবা। আমি বললাম স্যার কিভাবে? কয়, আমার জীবনে অনেক মানুষ দেখছি, অনেক লিডার দেখছি, এত অ্যাক্টিভিটি দেখি নাই। তখন দেখেন আমার 14 থেকে 16 ঘন্টা ডিউটি, আমি 2টা কোম্পানিতে ডিউটি করি, কেন? টাকা ম্যানেজ করার জন্য। আমি একটা হোটেলে আমি ম্যানেজমেন্টের ভালো দায়িত্বে ছিলাম, আবার একটা কোম্পানিতে তখন ফোরম্যানে ছিলাম। আল্লাহ যখন দেয় মানুষকে, বলে না ছক্কা মেরা দেয়, তখন আমি কনস্ট্রাকশনের চাকরি আমার শেষ, একটা কোম্পানির ফোরম্যানের দায়িত্ব পেয়ে গেছি, আবার আমি যখন একটা হোটেলে ডিউটি করি ওই জায়গায় আমি একটা ভালো পজিশন পেয়ে গেছি। তো 2 জায়গা থেকে আমার টাকা আসা শুরু করে দিছে ওই মুহূর্তে। কিন্তু ওই মুহূর্তে আমি ডিএক্সনও হার্ড ওয়ার্ক করি। আসলে মনটা ফ্রেশ থাকলে সবকিছু যে পাওয়া যায় এটি বাস্তব, আমি নিজেই প্রমাণ। তখন তখন আমাকে হারুন ভাই বলে তুমি পারবা।
আমি বললাম স্যার আপনি শুধু দোয়া করবেন আমার জন্য। তো আমি 1 মাস 27 দিন স্টারের হয়ে যাই, ঘটনাটা ঘটাই ফেলি 1 মাস 27 দিন। যারা আমার সাথে ছিল প্রতিদ্বন্দ্বী তারা তাকায় আছে, হাউ টু পসিবল, কিভাবে সম্ভব। আমি বলছি সরকার জামালের কাজ হলো অসম্ভবকে সম্ভব করা, এই জন্য আমার নাম সরকার জামাল। ওরা তাকায় রয়েছে, কিছু মানুষ পজিটিভ নিছে, কিছু নেগেটিভ নিছে। যারা নেগেটিভ নিছে তাদের জন্য আমি দোয়া করছি বেশি বেশি। কেন? তারা যেন টিকে থাকে। কেন? কারণ আপনার প্রতিদ্বন্দ্বী যদি মাঠ থেকে চলে যায় তখন কিন্তু আপনার খেলাটা সুন্দর হবে না। কেন? কারণ তার দেখেই তো আমি স্টার হয়েছি না, উনার দেখেই তো আমি ডায়মন্ড হবো। আর উনি টিকে থাকলে তো আমার জীবনে সফলতা আসবে তাড়াতাড়ি, রাইট? তখন আমি খালি আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ উনারা টিকে রেখো, আল্লাহ উনাদেরকে টিকায় রাখো, আর আমি দেখে দেখে যেন ডায়মন্ড নিতে পারি। আল্লাহ তাদেরকে এখনো টিকে রাখছে আলহামদুলিল্লাহ। আমি তাদের জন্য দোয়া করি তারা যেন ক্রাউন অ্যাম্বাসেডর হয়, এবং আমিও টিকে আছি আলহামদুলিল্লাহ। প্রতিযোগীর মানুষটা যেন কখনো আপনি অন্ধকারে ঠেলে দিবেন না, মনে রাখবেন। জীবনে যদি কারোর সাথে প্রতিযোগিতা করেন তাকে কখনো অন্ধকারে ঠেলে দিবেন না, তাকে তার হাতটা ধরে তাকে আপনার সাথে রাখবেন। তাহলে দেখবেন আপনার সফলতাটার মজা পাবেন, স্বাদ পাবেন। কিন্তু আমরা কি করি, এন্ট্রি পার্টি থাকলে তারে কিভাবে এখান থেকে ধ্বংস করা যায় ওই চিন্তা করি, রাইট? কখনো এটা করবেন না। আপনি মনে রাখবেন, আপনার সাথে যদি কোনো এন্ট্রি পার্টি থাকে, আপনি যদি কোনো ব্যক্তিকে ফলো করেন, ওই ব্যক্তিটারা সবসময় জিতানোর চেষ্টা করবেন। কেন? আরে ভাই তাকে দেখে তো আপনি অনুপ্রেরণা পান। কিন্তু আমরা কি করি, অনুপ্রেরণার মানুষটারে ধ্বংস করে ফেলি, রাইট? আমরা যদি কোনো মানুষের ভালো লাগে তখন তাকে ধ্বংস করে ফেলি। এটা করবেন না। এখন দেখেন, তখন আমি কি করি, আমার শুধু আরো ইচ্ছা শক্তি বেড়ে যায়। আমি দেখেন সকাল 5টায় ডিউটিতে যাই, রাতের 11টায় আমি ডিউটি থেকে নামি। মাঝখানে আমাকে 2 ঘন্টা বিরতি দেয় শুধু, একটা কোম্পানিতে আরেকটা কোম্পানি যাওয়ার জন্য। এই 2 ঘন্টা আমি, বিশ্বাস করেন, আমার কাপড়টা আমি ডিএক্সএন অফিসে চেঞ্জ করতাম। মাই ডিয়ার ফ্রেন্ড, সিস্টার এন্ড ব্রাদার্স, আজকে যারা আমার কথাগুলো শুনছেন, আপনি কতটুকু স্ট্রাগল করেন আমি জানি না, আই ডোন্ট নো। আপনি কতটুকু ডিএক্সএন কে ভালোবাসেন আমি জানি না, আই ডোন্ট নো। আপনি কতটুকু ডিএক্সএন কে ভালোবাসা দিয়েছেন সেটাও আমি জানি না, আই ডোন্ট নো। বাট সরকার জামাল 100-এ ডিএক্সএন কে ভালোবাসে, এবং আমার প্রতিটা পদক্ষেপ ছিল ভালোবাসার পদক্ষেপ, যেটা আমাকে আজকে ফিল করে এবং আমাকে আজকে অনেক কিছু শিখায় বাস্তবে। কারণ প্রবাসে আমার লাইফ বেশি দিন না, বাট প্রবাসে রেস্টের লাইফ আমার বেশি দিন, যেটা আমাকে ফ্রিডম আনিয়ে দিয়েছে। পৃথিবীতে ইতিহাস, আমি মাত্র প্রবাসে 4 বছর কষ্ট করি, মাত্র 4 বছর, আর এখন শুধু ঘুরি গাড়ি খাই। সরকার জামাল হবে পৃথিবীর একজন উদাহরণ মানুষ, কারণ আমি হাঁটতে শিখিনি। আমার বাবা যখন রাজনীতি করে তখন বলতো, তুমি যদি হেরে যাও তাহলে কেউ তোমাকে ফলো করবে না, আর তুমি যদি জিতার লক্ষ্যে কাজ করো পৃথিবীর সব মানুষ তোমাকে ভালোবাসবে। আমি জিতার লক্ষ্যে কাজ করি, মিস্টার সরকার জামাল জিতার লক্ষ্যে কাজ করে। আমি কখনো প্রতিদ্বন্দ্বী তৈরি করি না, আমি ভালোবাসার প্রতিদ্বন্দ্বী তৈরি করি, যাকে দেখে দেখে আমার জীবনটাকে, আমি লাইফ স্টাইলটাকে চেঞ্জ করতে পারি। আমি কোনো মানুষকে ছাড়ি না কখনো, তার হাতটা ধরে রাখি। কেন? সে যেন আমার মতো একজন সফল মানুষ হয়। কেন? এই জিনিসগুলো আপনার মাঝে থাকতে হবে। কিন্তু আমরা কি করি, আমরা একটা ডাউনলাইনকে একটু হেল্প করার পরে তাকে ছেড়ে দিই, রাইট? আমি এটা করি না। আমি যার পিছে একটু সময় দিয়ে চিন্তা করি সে বড় হোক, সেজন্য একদিন প্রাউড ফিল করতে পারে যে আমি একটা ভালো জায়গায় আছি। কেন? কিন্তু আমরা কি করি, আপনি দেখবেন আপনার টিম মেম্বারকে গাইড করতেছেন, কিছুদিন পরে আবার আরেকটাতে চলে যান, কিছুদিন পরে আবার নতুনত্ব খোঁজেন না। আমাদের বাংলাদেশের প্রেমের সংখ্যাটা ওরকম হয়ে গেছে, একজনের সাথে 1 বছর প্রেম করার পর আবার আরেকজনকে ধরে, আরেকজনের সাথে প্রেম করার পরে আবার আরেকজনকে ধরে, আরেকজনের সাথে প্রেম করার সময় আরেকজনকে ধরে, রাইট না? মানে তার ভালো লাগা শেষ নাই। এটা কিন্তু ভালো লাগে না, এটা তার ক্যারেক্টার লস, রাইট না? 100% রাইট। তো ডিএকশনও সেম। ডিএকশনে আপনি কিছু মানুষকে আপনার দায়িত্ব নিয়ে এখানে সার্ভ করবেন, যেন আপনার জীবনটা উন্নত হয়, তারাও যেন এখান থেকে ভালো থাকে। কিন্তু আপনি কি করেন, আজকে এই জায়গায় কাল 6 জন, কালকে ওই 6 জন, কালকে ওই 6 জন, এভাবে করতে 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 একটা সময় আপনার কোনো দিক নির্দেশনা থাকে না, রাইট? কাকে আপনি জীবনের সফল বানাইবেন, এই মানুষটি খুঁজে পান না, কারণ আপনি নিজেই সফল না, রাইট না? কারণ আমি যদি আমার চোখ দিয়ে যদি সফলতা নিজেকে না দেখি, তো অন্য সফলতাটা কিভাবে বুঝবো বলেন? আমি যদি আমাকে ভালো মনে করি তাইলে না সামনের মানুষটাকে ভালো মনে করতে পারবো। কিন্তু আমি নিজেই ভালো না, তো আমার সামনে তো সব ধোঁকা, রাইট না? কারণ আমি নিজেই তো ভালো না। তো যে ব্যক্তি নিজে ভালো না সে কি আরেকটা ভালো ব্যক্তিকে জাজমেন্ট করতে পারবে? তার কাছে তো সব ব্যক্তি অন্ধকার, রাইট না? রাইট। এই জন্য নিজেকে ভালো হতে হবে। আপনি যখন আপনাকে ভালো বলবেন, দুনিয়া সব আপনার কাছে ভালো। আর যখন নিজেকে নিজে খারাপ মনে করবেন, সব আপনার কাছে খারাপ। আমরা বলি না সবাই খারাপ, আসলে সবাই খারাপ, আমি নিজেই তো খারাপ। নিজের একবারও বলি না আরে আমি তো খারাপ, এটা বলি না। আমরা নিজের কখনো দোষারোপ করি না। মনে রাখবেন, যে ব্যক্তি নিজেকে বেশি বোঝে, যে ব্যক্তি নিজের বেশি চিনে, সে অন্যকে সার্ভ করতে পারে, ডেভেলপ করতে পারে।
ভালোবাসা দিতে পারে, আন্তরিকতা দিতে পারে, তাকে গাইড করতে পারে, হেল্প করতে পারে। আর যে ব্যক্তি নিজেরা বোঝে না সে অন্যকে বোঝে না। কেন? কারণ আমি তো আমার গুরুত্ব বুঝি না, আপনার গুরুত্ব কিভাবে বুঝবো বলেন? যে ব্যক্তি নিজের গুরুত্ব বোঝে না সে অন্যের গুরুত্ব কিভাবে বুঝবে? এই জন্য যারা নেটওয়ার্ক করেন অন্তত নিজের গুরুত্বটা বোঝার চেষ্টা করেন, যে আপনি কোথায় আছেন, কেন আছেন, এটা কি, এই কাজটা কিভাবে করা উচিত, লিডারশিপটা কি, এখানে কিভাবে দায়িত্ব নেওয়া দরকার, আর আপনার বিজনেস পার্টনার গুলো আপনার কাছে কতটুকু গুরুত্বপূর্ণ, আপনার ইমিডিয়েটলি আপলাইন আপনার কাছে কত গুরুত্বপূর্ণ, আপনার লাভ লাইন গুলো আপনার কাছে কত গুরুত্বপূর্ণ, এটা আপনাকে বুঝতে হবে। ঠিক আছে, এটা বুঝলে আপনি সফল। তখন এই মিস্টার সরকার জামাল 6 মাসে রুবি হয়ে যায়। তখন হারুন ভাই আমাকে একটা অফার দিয়েছিল, তোমাকে হাওয়ার আইল্যান্ড আমি তোমাকে সেলিব্রিটি দিব। দুঃখজনক উনি করতে পারে নাই, বাট ওটার অনুপাতে আমাকে কিছু গিফট দিয়েছে। আমি ওনার গিফট না পেলে দোয়া পেয়েছি, সেটা আমার জীবনে সবচেয়ে। আমি গিফটের কখনো আশা করি না। আমি গিফট দিতে পছন্দ করি, নিতে পছন্দ করি না। কেন? কারণ সরকার জামাল গিফট নিবে কেন? এই যে উনি আমাকে ভালোবাসা দিয়েছে, উনি বলছে, আমি পেয়েছি, বাট আমি গিফট দিব কেন? আমি প্রত্যেকটা মানুষের পাশে দাঁড়াতে চাই, তার হৃদয়টা যেন আমার জন্য একটু হইলেও দোয়া করে। আমি ওইভাবে নিজেকে তৈরি করার চেষ্টা করি। এবং আমার যারা বিজনেস পার্টনার আছে, যাদেরকে আমি দায়িত্ব নিয়ে কাজ করি, তারা সবাই জানে আমি খুব মানুষকে পছন্দ করি। কেন? কারণ আমি যদি তাকে আন্তরিকভাবে এখানে ডেভেলপ না করি, কখনো সম্ভব না। একটা বিজনেস পার্টনার যখন নিউ আসে, তাকে যদি আপনি আন্তরিকভাবে ডেভেলপ না করেন, কখনো সম্ভব না। কেন? সে নিউ, এই বিজনেসে তার কাছে নতুনত্ব। তো এই নতুন ব্যক্তিটা সবকিছুই তার কাছে নতুন। এই ব্যক্তিটা কি নিজেকে টিকিয়ে রাখতে পারবে? একা একা কখনো একা একা টিকিয়ে রাখতে পারবে না। এই জন্যই যাকে যে দায়িত্ব নিবেন, অন্তত আন্তরিকভাবে নিজের পরিবারের মানুষ মনে করে দায়িত্ব নিবেন এবং শেষ পর্যন্ত থাকবেন। তাইলে আপনি নিজে সফলতা পাবেন, তাকে সফল বানাইতে পারবেন। তখন দেখেন, আমি 1 বছর একটা মাস্টার প্ল্যান করি ডায়মন্ড হওয়ার জন্য, আমি 9 মাসে ডায়মন্ড হয়ে যাই। আমার রুবির সেলিব্রিটিটা হয়েছিল বাহারানের শেরাটন হোটেলে। যারা আমার সাথে ছিলেন এই মুহূর্তে প্রোগ্রামে, যারা দেখছেন বা ছিলেন, তারা জানেন। আর না থাকলে আমার আপনাদের জিজ্ঞাসা করলে পাবেন। আমার ডায়মন্ডের আমার রুবির সেলিব্রিটি হয়েছিল শেরাটন হোটেলে বাহারানের। 2টা জায়গায় আমার সেলিব্রিটি হয়েছিল। আমি তখন নিজেকে অনেক একজন মানে মানে উৎফুল্ল একজন মানুষ হিসেবে দেখতাম, যে আমার মতো একটা লোক লেবার রাজমিস্ত্রির কাজ করছি বাহারানে, আমার সেলিব্রিটি হবে শেরাটনে। বিশ্বাস করেন, অনেক আনন্দ পেয়েছিলাম। আর ওই আনন্দটা এখন আমাকে জাগিয়ে রাখছে। দেখেন, আমি ক্ষুদ্র মানুষ ছিলাম, এখন তো ক্ষুদ্র না, এখন বিশাল, কারণ আপনারা আমার পাশে আছেন এই মুহূর্তে। রাইট? আমি এই জন্য বিশ্বাস করি, আপনারা যতদিন আমার পাশে থাকবেন আমি এগিয়ে যাব আপনাদেরকে নিয়ে, ইনশাল্লাহ। তো দেখেন, একটা স্মার্ট প্ল্যান আপনাকে যে সফল বানায়। দেখেন, মাত্র 1 বছরে একটা প্ল্যান করছিলাম, 9 মাসে আমি ডায়মন্ড হয়েছি। এটার জন্য সবচেয়ে ভালো প্ল্যানটা বা বিজনেসটা কোনটা, কোন জায়গাটা ছিল? আমার হার্ড ওয়ার্কিং ছিল, আমার খেয়াল ছিল প্রত্যেকটা লিঙ্কে, এবং আমার দায়িত্বহীনতা কখনো ছিল না। আমি যার দায়িত্ব নিচ্ছি স্টার বা তাকে ডেভেলপ করার, তাকে আমি ডেভেলপ করে ছাড়ছি। কারণ এই সিস্টেমটা হলো উইন উইন। আমি যদি তাকে ডেভেলপ না করতাম, আমি জীবনও স্টার হইতাম না, স্টার ডায়মন্ড হইতাম না। কেন? কারণ 6 জন স্টার না হলে কি ডায়মন্ড হওয়া যায় বলেন? পসিবল? নো, পসিবল না। আচ্ছা দেখেন, এই ব্যবসাটা কি, এই বিজনেসটা হলো রাইট ডুপ্লিকেশন এবং লিডার টু লিডার। এই ব্যবসাটা কিন্তু আমরা কি করি? জয়েন টু জয়েন, খালি জয়েন করাই। আর কি করি? সেল টু সেল। ভাই, এই ব্যবসা তো সেল টু সেল না, জয়েন টু জয়েন না। এই ব্যবসা দেখবেন একটা ব্যক্তি দিয়ে 1000 ব্যক্তি বানাইতে পারবেন। দেখাই তুমি একটু পরে আসতেছি। ঠিক আছে? তাহলে আমাদের মূল কনসেপ্টটা ক্লিয়ার হতে হবে। মূল এই কনসেপ্টের ধারাবাহিকতাটা কি? নেটওয়ার্ক মার্কেটিং করি, ডিরেক্ট সেলিং মার্কেটিং করি, নেটওয়ার্ক মার্কেটিং করি। তো এখানে তো ডুপ্লিকেশনটা হবে নিজের উপরে আর নেটওয়ার্কের উপরে। তো ডুপ্লিকেশন কি সেল বলছে নেটওয়ার্কে? ডুপ্লিকেশন কি জয়েনিং বলছে? নো মাই ডিয়ার ফ্রেন্ড। ডুপ্লিকেশন বলছে লিডার, বলছে অল টাইম তুমি নিজেকে তৈরি করো, দেন কিছু মানুষকে ডুপ্লিকেশন করো। তাই আমি যদি জয়েনিং এ যাই, তো সারাদিনই তো আমার জয়েনিং হচ্ছে, তো কয়জনকে সম্ভব ডুপ্লিকেশন করানো বলেন? আর আমি সারা জীবন কতজনকে জয়েন করাইতে পারবো বলেন? এই ব্যবসাটা তো ডুপ্লিকেশনের। এই জন্য লিডারশিপটা খুব জরুরি। আপনার আপনার লিডারশিপের যদি ঘাটতি থাকে, এই জায়গাগুলো বুঝবেন না। আর কি বলবেন? লিডার আমার তো হয় না, কেউ আমি দাওয়াত দিলে আসে না, কেউ জয়েন করে না, কেউ পিবি করে না। কেন করে না? বুঝতে হবে আপনার কোনো না কোনো জায়গায় গ্যাপ আছে, ভুল আছে, বা আপনি নিজে শিখেন নাই, জানেন না। নাহলে দেখেন দেখেন আমার তো জয়েনিং আছে, আমার তো সিস্টেমে সেল আছে আলহামদুলিল্লাহ, আমার তো বোনাস আছে আলহামদুলিল্লাহ। আমি জীবনে ডিএক্সএন জয়েন করার পর আজকালতে আমার বোনাস একদিনের জন্য বন্ধ হয়নি। আর আগামীতে আল্লাহ যদি বাঁচায় রাখে, হবেও না ইনশাল্লাহ।
দেখেন কালকে মাসের লাস্ট দিন, আরো 8 দিন আগে আমি কোয়ালিফাই হইয়া সব ক্লিয়ার করে ফেলছি। কোনো টেনশন নেই, এবং আমার বিজনেস পার্টনার যারা আছে তারা জানে। আমি শুধু আমার চিন্তা করি না, সবসময় আমি বলি তোমরা আগে নিজেকে ঠিক রাখো। তোমাদের কোন জায়গাটাতে প্রবলেম আছে আমাকে জানাও। তোমরা নিজেরা কোয়ালিফাইটা ঠিক রাখো, তোমাদের বিজনেস পার্টনারকে ঠিক রাখো। এটার অর্থ কি? মানে আমি তো ঠিক হয়ে গেছি না, আমি ঠিক দেখে আরেকজনকে বলতে পারি না। ওই যে একটু আগে বলছিলাম, আমি যখন ভালো নিজের মনে করি তখন আপনারা ভালো দেখি। এই জন্য আমি বলা শুরু করছি, দেখছেন আমি 20 তারিখ থেকে বলা শুরু করে দিই যে আমার লিডারটা যেন তার বোনাস থেকে বঞ্চিত না হয়। কিন্তু আপনি নিজের নিয়ে চিন্তা করতে শেষ নাই, মাসের 31 তারিখে নিজে কোয়ালিফাই করতে, তা আরেকজনটা ঠিক করবেন কখন? বলেন। আপনি নিজেরই তো ঠিক নাই, বলেন। আপনি মাসের 31 তারিখে গেছেন বোনাস কনফার্ম করতে, কোয়ালিফাই হইতে, তা আপনার বাচ্চা কাচ্চা যারা আছে তাদের কি অবস্থা হবে বলেন? আপনি কি সঠিক বাবা? আপনি কি সঠিক গার্জিয়ান? আপনি সঠিক গার্জিয়ান হইলে তো 20 তারিখের আগে নিজেরটাকে কমপ্লিট করলেন, হইলে করার পরে আপনি দেখলেন হইলে আমার যারা আছে তারা ঠিক মতো পাইছে কিনা, তারা ঠিক মতো হয়েছে কিনা, তাদের কোয়ালিফাইটা ঠিক আছে কিনা, কোন জায়গাটা আমার একটু সময় দেওয়া দরকার, কোন ব্যক্তিটার একটু বোঝানোর দরকার। কিন্তু আপনি তো নিজেরই বুঝে শেষ করতে পারেন না, মাস শেষ হয়ে যায় 31 তারিখে রাত্রেলাতে নিজেরে বুঝে শেষ করেন না। আর কি বলেন? দাম বেশি। আপনার প্রোডাক্টের অনেক দাম না, আমরা প্রোডাক্ট বেলে, রাইট? আপনি ডিএকশনে জয়েন করে আজকে 1 বছর লাতে ডিএকশন করেন, আর বয়স দিয়ে কি করেন আপনার প্রোডাক্টের দাম বেশি, মানে কি আপনি কি আমরা লগে না? বলেন, আপনি কি আমাদের সাথে না? তাহলে বোঝার ভুল না আপনার? বলেন। দেখছেন আপনি কিভাবে ডিএকশনটা নিয়েছেন? যখন বলেন যে আপনার প্রোডাক্টের দাম বেশি, ডিএকশনের প্রোডাক্টের দাম বেশি, তখনই তো বুঝতে হইব যে আপনি আসলে সঠিকভাবে নিজের তৈরি করতে পারেন নাই। এটা তো আমার প্রোডাক্ট না, এবং ডিএকশনের প্রোডাক্ট দাম বেশি না। কেন? আপনার বোঝার ভুল, আপনি বুঝতে পারেন না মাই ডিয়ার ফ্রেন্ড, এর জন্য আপনার কাছে দাম। আবার অনেকে বলেন জয়েনিং নেই, আসতেছে একটু পরে। আচ্ছা, তাহলে বিজনেসের মূল প্ল্যানটা কি? সেট আপ। বিজনেসের মূল প্ল্যানটা কি? নিজেকে তৈরি করা। বিজনেসের মূল প্ল্যানটা কি? কনসেপ্টটা বোঝা। আপনি কতটুকু বুঝলেন? আরে ভাই, আপনি দোকান দিয়েছেন তো, দোকানদারিটা যদি আপনি না বুঝেন এই দোকান টিকবে? প্রথম তো বোঝা দরকার যে এটা কি, কোন ধরনের বিজনেস, এটা কিভাবে করা লাগে, আমি কিভাবে করব, কয়টায় দোকানটা খুলতে হবে, কয়টায় বন্ধ করতে হবে, কাস্টমারের সাথে কি আচরণ করতে হবে, কাস্টমারকে কিভাবে ডিল করতে হবে, ডিলিং পাওয়ারটা ভালো রাখতে হবে, এবং কনসেপ্ট আমার ঠিক আছে কিনা, প্রোডাক্টের দাম আমার ঠিক আছে কিনা, নাকি আমি কাস্টমারের সাথে বেশি বলছি, এবং কোন প্রোডাক্টটা কি ব্যবহারের জন্য কোনটা দেখেন না দোকানে কি বলে গেলে, কয়, আপু নতুন কালেকশন, আপনারা না মানাইবে, আপুকে ছাড়া দাও, তাড়াতাড়ি ঠান্ডা দাও, আপু এত সুন্দর লাগছে এই জামাটা আপনার, দেখছেন? দেখছেন আপনি কত সুন্দর করে দেখছেন, শিক্ষা লাগছে। এটারে বলে ভালো সেলস। তার কোনো সেলের অভাব নাই, 10 জন গেলে কয়েক সমস্যা নাই, আর 11 জনের মাথা সেলিব, টেনশন নাই। কিন্তু আপনি 2 জনকে ইনভাইট করার পরে আপনি হাঁপাই যান, আর কি বলেন, ভাই 2 জনকে জয়েন করাইতে চাইছিলাম, ইনভাইট করছিলাম, একটা জয়েন করে না। মানে 2 জনকে দাওয়াত দিয়ে কয়, একটাই বলে জয়েন করে না। সারা পৃথিবীতে 800 কোটি লোক আছে, রাইট? ঠিক আছে, এটা বুঝতে হবে। কিন্তু একটা সেলসম্যান কি কখনো বলছে একদিন দোকানে আরেকদিন যাওয়ার পরে আপনি কিন্তু আমার দোকানে আসবেন না? বলছে? একটা সেলসম্যান কি সারাদিনে কাউকে বলছে যে ভাই কাপড়টা তো দেখলেন, নিলেন না তো? একটা সেলসম্যান কি কখনো বলছে যে আপনি যে আমার এই সুন্দর কাপড়টাকে এখন এই যে এলোমেলো করলেন, এটার হিসাবটা দিয়ে যান, টাকা দিয়ে কিনে নিয়ে যান? বলছে? কি সুন্দর স্মুথলি ব্যবহার করে, ভাইয়া এটা অনেক মানাবে আপনাকে, অনেক সুন্দর, নতুন কালেকশন, এটা আপনার জন্য আনছি, আমি জানি এই কাপড়টা আপনার সুন্দর লাগতেছে। আর এটা কোনো দাম না আসলে, অন্য দোকান থেকে অনেক কম রাখছে আপনার জন্য শুধু। আপনি আইছেন না ভাই, আপনার থেকে কি বেশি রাখা যাবে? আপনার এমনি কমাই দিছি, প্রথম আমরা দেখি কমাই দিছি, রাইট? কত সুন্দর, আর আপনি ঠিক আছে কাস্টমার হ্যান্ডেল করতে পারেন না, মানে কি শিখেন নাই, নিজের তৈরি করতে পারেন না। বলেন, আপনি যদি কাস্টমার ম্যানেজ করতে না পারেন, তো হাজার হাজার কাস্টমার থাকলেও আপনার কি লাভ? বলেন। এই পৃথিবীতে কাস্টমার কোনো অভাব নেই। যদি জয়েনিং না বাড়ে বুঝতে হবে আপনার আপনার ভিতরে তৈরি হয়নি এখন, কাস্টমার হ্যান্ডেল করাটা আপনার ভিতরে তৈরি হয়নি, স্মুথলি কথা বলাটা আপনার মাঝে তৈরি হয়নি, সুন্দর ভাষায় কথা বলাটা, কাউকে ম্যানেজ করাটা, কৌশলটা আপনার ভিতরে তৈরি হয়নি, এবং আপনি ইনভাইট করেন না। হয়তোবা আপনি আপনার কাস্টমারের সাথে ভালো আচরণ করেন না, হয়তোবা ইনফরমেশনটা সঠিক দেন না, হয়তোবা তার জীবনে যেটা চাইছিল ওই জায়গাটা আপনি হিট করতে পারেন নাই, কোনো না কোনো আপনার ভুল আছে, এই জন্য জয়েনিং বাড়ে না। তাহলে আমাদের বিজনেসের প্রথম যে কনসেপ্টটা সেটা হলো নিজেরে তৈরি করা। আপনি তৈরি হয়ে যান,
মাই ডিয়ার ফ্রেন্ড, সিস্টার এন্ড ব্রাদার্স, মামা, আন্টি, আঙ্কেল, যারা আজকে আমার কথা শুনছেন, আমি বলবো প্লিজ তৈরি হয়েছেন। ডিএকশন বিশাল ব্যবসা, এটার কোনো শেষ নাই। আপনাকে কেউ ধাক্কা মারে, বলেন না ভাই আমারে একজনে বলছে এটা ভালো না, চিন্তা করুন আচ্ছা এই সুযোগটা কোথায় আপনার। আচ্ছা আমার যদি কতজন বলে ভালো না, কিন্তু আমি তো একদিনও কারোর কাছে শেয়ার করি না, কেউ বলছে আমার ভালো না, এটা সময় তো নাই। আরে হ্যার কথা শোনার তো আমার সময়ই নাই, কারণ আমার জীবনে অনেক বড় স্বপ্ন, এগুলি সময় কই আমার। আমার দরকার সফলতা। কে আসলো, কে গেল, কে নেগেটিভ হইলো, কে পজিটিভ হইলো, কে আমার বললো ভালো না, এগুলি সময় আছে। আপনার ক্ষেত্রে এত সময় মানে কি, আপনি ডিএকশন করেন না, রাইট? এই জন্য সময় খালি ওটারে ভাবেন, হ্যাঁ এমক মামাই কইছে এটা ভালো না, রাইট? বলেন না, এমক আপু কইছে ডিএকশন ভালো না, গেছিলাম ইনভাইট করতাম, আপু কয় ডিএকশন নাকি ভালো না, রাইট না রং? আচ্ছা আপনি একজন লিডার না, বলেন? এই ছোট মানসিকতা নিয়ে যদি আপনি ফিল্ডে যান, একজনে কইছে ভালো না, তো দোকানে তো কাপড় গুলা দেখার সময় বলছে ভাই আসতেছি, নিব না, পরে নিব, তখন দোকানের সব কাপড় পুরা ফেলেন। দেখছেন আপনি কখনো দোকানদার বলছে দোকান বন্ধ করে চলে গেছে যে এতগুলো কাস্টমার হলে একটা নিল না, আজকে যে দোকান বন্ধ কর, সব বেচালা? এই দোকানদারের ফায়দা নেই, বলছে ওয়েট করে আবার আসবে, আবার আসবে কাস্টমার, ইনশাল্লাহ আমরাই সফল হব, আমরা আন্তর্জাতিক ব্যবসায়িক হবো, রাইট? তারা অপেক্ষায় থাকে, আর আপনি আর লিডারের সাথে কোম্পানি লিডার 5 জনের দাওয়াত দিচ্ছিলাম, একজনও জয়েন করে না, লিডার কি করবো, আর কেউ তো নাই, সব শেষ আমার, মানে আপনার জীবনের লাইফের সব শেষ করে ফেলছেন, রাইট? নিজের তৈরি করেন। আমি বলবো আপনি যদি আপনাকে তৈরি করতে না পারেন, তখনই আপনার ফোকাস চলে আসবে নেগেটিভে। আর যখন আপনার ভিশনটা ক্লিয়ার থাকবে, বুঝতে পারবেন ডিএকশন একটা স্মার্ট বিজনেস, এটা আমাকে পরিবর্তন করবে, আমার জেনারেশনকে পরিবর্তন করবে, এটার ভালোটা যদি বুঝতে পারেন কি কি দেয়, এটাতে কি কি আছে, জীবনও নেগেটিভ শোনার সময় থাকবে না, নেগেটিভ কথা শোনার সময়ই থাকবে না আপনার। কেন? কারণ আপনার লক্ষ্য অনেক দূরে, আপনার ভীষণ অনেক দূরে, আপনার এগুলি শোনার সময় থাকবে না। আজকে দেখেন তো যারা লিডার, এগুলি সময় আছে? আচ্ছা আপনারা যদি 10 জনে বলে লিডার ভালো না, তো আমারও তো 50 জনে বলে, কারণ আমি প্রতিদিন আমার অনেক লিডারের সাথে কথা বলি, তো তারা নেগেটিভ একটা না একটা বলই, একটা না একটা বলবোই। কেন? কারণ তারা তো আমার মতো এখনো তৈরি হয় নাই। তো বিশ্বাস করেন, বিশ্বাস করেন আল্লাহ উপরে আছে, আমি কোনোদিন আজকালাতে আমার আপনাকে বলি নাই যে ডিএকশন ভালো না, বা কেউ আমার সাথে জয়েন করে না, আমি পারবো না, একবারও বলি নাই। শুধু বলছি লিডার খেলে আমার লাগি দোয়া না করবেন, দেখবেন না খেলাটা 24 সালে কি খেলা খেলি। গত বছর থেকে এই বছর 90,000 টাকা বোনাস বাড়ছে, এক বছরে 90,000 বাড়ছে, আর এই বছর তো বিশাল একটা প্ল্যান নিয়ে কাজ করি। কারণ প্ল্যান না নিলে প্ল্যান দেওয়া যায় না, আমরা তো ভয় পান প্ল্যান নিতে না। লিডার টার্গেট দিয়েন না, টার্গেট দিয়েন না, প্ল্যান দিয়েন না, আমি এমনি আছি, চেষ্টা তো করতেছি না। আপনার দিয়ে জীবনে কিছু করা সম্ভব না, আমার মনে হয় না, রাইট? আপনি নিজে প্রশ্ন করে দেখেন, যে ব্যক্তি প্ল্যান নিতে ভয় পায়, অ্যাকশনে যেতে ভয় পায়, স্বপ্ন দেখতে ভয় পায়, কাজ করতে ভয় পায়, অ্যাক্টিভিটি দিতে ভয় পায়, কথা বলতে ভয় পায়, ইনভাইট করতে ভয় পায়, ফিল্ডে যেতে ভয় পায়, নেগেটিভ সলভ করতে ভয় পায়, নেগেটিভ আসলে ভয় পায়, এই মানুষের কি স্বপ্ন দেখা উচিত, বলেন? এই মানুষগুলো স্বপ্ন দেখলে কি লাভ হবে, বলেন? লাভ হবে? কোনো লাভ হবে না। স্বপ্ন তো দেখে তারা যারা মানুষকে স্বপ্ন দেখাইতে পারে, স্বপ্ন তো দেখে তারা যারা স্বপ্ন দেখে ঘুমায় না, তারা প্রত্যেকটা পদক্ষেপকে বাস্তবায়ন করার জন্য তাদের ঘুম আসে না, তাদেরকে বলে স্বপ্ন দেখার মানুষ। আপনার স্বপ্ন দেখে দেখে কালকে আবার নেগেটিভ শুরু করে দেন, কি স্বপ্ন দেখলেন? আমার তো মাঝে মাঝে হিসাব মিলে না, বুঝছেন নি? আপনারা আমার কথা রাগ করেন, বুঝছেন না? আপনাদেরকে দেখলে আমার হিসাবটা মিলে না। কি স্বপ্ন দেখলেন আপনি জীবনে, বলেন? যে স্বপ্ন দেখা আপনি নিজেই অন্ধকারের ভিতরে আছেন, আর লিডারের বলেন লিডার কেউ জয়েন করে না, ভালো না, সেল নাই, টাকা নাই, কাজ নাই। আচ্ছা কি স্বপ্নটা দেখলেন আপনি, বলেন? স্বপ্ন দেখে তো মানুষ বিভোর থাকে স্বপ্ন পূরণ করার জন্য, তার চোখে মুখে আগুনের লালা থাকে, নিজেকে পোড়ান না, দামি হবেন তো, নিজেকে তো পোড়াইতে চান না, না আরাম করতে চান, আরাম আরাম, লিডার শোল্ডারে ফু মারেন খালি, হ্যাঁ? সরকার জামাল নিজেরা জ্বালাইছে, এই জন্য দামি হয়েছে, রাত দিন পরিশ্রম করছে, খাই নাই, অনেক সময় ঘুমাই নাই, এখনো 4-5 ঘন্টা ঘুমাইতে পারে কিনা সন্দেহ আছে, কারণ অনেক মানুষের স্বপ্ন নিয়ে কাজ করে, 12 ঘন্টা ঘুমায় ঘুমায় হিসাব করে না সফল হইতে চান।